বেলা যত বাড়তে থাকে মিছিলের স্রোত এসে মিলিত হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চের মোহনায়। ছাত্র, যুব আর প্রবীণ নেতাকর্মীদের পাশাপাশি ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড আর বাদ্যবাদনার তালে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয় লাখো জনতা। লাল সবুজ পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। জঙ্গি মৌলবাদ মুক্ত দেশ গড়ার শপথ নেন তারা। মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান হতো না। সাম্প্রদায়িক শক্তি যতদিন থাকবে এই দেশ পূর্ণতা লাভ করবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মৌলবাদ এবং জঙ্গিবাদ নির্মূল করব। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় আগতরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলার জনগণ আজকে ঐক্যবদ্ধ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শপথ যে কোনো মূল্যে হোক বাংলাদেশকে জঙ্গিমুক্ত আমরা করব ইনশাল্লাহ। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনার পথেই হাঁটবে বাংলাদেশ বলে মনে করেন তারা। যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা এই ষড়যন্ত্রের বাঁধ ভেঙে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব, এইটাই হলো আমাদের শপথ। তাদেরকে কারা মদত দিচ্ছে, অর্থ যোগান দিচ্ছে, সেগুলো আমরা চিহ্নিত করছি এবং তাদেরকে আমরা নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং এটাই আমাদের চ্যালেঞ্জ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যই পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বলেও মত তাদের। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।